এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্নে, যে বর্তমান ইহুদিবাদীদের যে আগ্রাসন মুসলিমদের প্রতি, তাদের যে হত্যাযোগ্য, এটার ভবিষ্যৎ কি? এটা কোথায় গিয়ে শেষ হবে? বর্তমান যে যুদ্ধ ইহুদিদের সাথে মুসলিমদের সাথে, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল ইয়াহুদা। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধে লিপ্ত হবে। এবং যুদ্ধের এক পর্যায়ে পাথর কথা বলবে, গাছ কথা বলবে, ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজার ইয়া মুসলিমু ইয়া আবদাল্লাহ হাদা ইহুদিয়্যু খালফি। গাছ ডেকে বলবে, পাথর ডেকে বলবে যে ইহুদি আমাদের পিছনে লিখে আছে, তোমরা তাকে হত্যা করো। যুদ্ধের পরিস্থিতি এই দিকে যাবে। বর্তমান এই যুদ্ধের ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই করেছেন এবং বর্তমানের ঘটনাগুলো ওই দিকেই যাচ্ছে। এই যুদ্ধের পরিণতিটা কেমন হবে? এই যুদ্ধের পরিণতি অবশ্যই মুসলিমদের পক্ষে থাকবে, যেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই তিনি ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যুদ্ধ চলাকালীন, যুদ্ধ যখন চলতে থাকবে, মুসলমান নিধন যখন চলতে থাকবে, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, ইয়াখরুজুল মাহদি ফি আখির উম্মতি, যে ইমামুল মাহদি তিনি আগমন করবেন, মদিনায় তিনি আগমন করবেন। রব্বুল আলামিন তাকে ভরপুর নিয়ামত দান করবেন, শস্য দান করবেন, ভরপুর বৃষ্টি দিবেন এবং তিনি প্রচুর পরিমাণে মাল সম্পদ তিনি এই যারা প্রাপ্য অধিকার যাদের রয়েছে সকলের অধিকার সকলের কাছে ফিরিয়ে দিবেন। এরপরে তিনি একটি কাফেলা নিয়ে রোমদের একটা দলের সাথে তিনি চুক্তিবদ্ধ হবেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তুসালাহুনার রুমা সুলহান আমিনা, যে ইমাম মাহদির কাফেলা রোমদের এক কাফেলার সাথে তারা চুক্তিবদ্ধ হবে। ফাতাখজুনা আনতুম ওয়া হুম আদুওয়াম মিন ওয়ারাইহিম ফাতুনসারুনা ওয়া তুগনামুন। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, রোম এবং ইমাম মাহদির মুসলিম কাফেলা মিলে আদুওয়াম মিন ওয়ারাইহিম, তৃতীয় আরেক দলের বিরুদ্ধে তারা যুদ্ধে অবতীর্ণ হবে। রব্বুল আলামিন খ্রিস্টান এবং মুসলমানদের সম্মিলিত এই শক্তিকে তিনি বিজয় দিবেন। ফাতুনসারুনা ওয়া তুগনামুন, বিজয় দিবেন, তারা অনেক গনিমত প্রাপ্ত হবে। এরপরে ওই খ্রিস্টান দল এবং মুসলিম দলের সাথে একটা বাদানুবাদ সৃষ্টি হবে, তাদের মাঝে ফাটল তৈরি হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে যখন তারা বিজয়ী হবে তৃতীয় দলের উপর, ওই তৃতীয় দলটি, অনেক হাদিস বিশেষজ্ঞগণ বলে যে ওই তৃতীয় দল হলো ইহুদিদের দল। আর ওই রোমদের ব্যাপারে খ্রিস্টানদের যে আরেকটা দল বলা হয়েছে, ওই দলটি অনেকে বলেন, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, যে ওই দলটি বর্তমানে রাশিয়া হতে পারে। রাশিয়া এবং মুসলিমদের ঐক্যে তারা ইহুদিদের নিধন শুরু করবে। তো যাই হোক, আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে যখন আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিবেন, মুসলমানদের একজন বলবে, প্রথমে খ্রিস্টানদের একজন বলবেন, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, ফায়াকুলুল কাইলু মিনার রুম ওয়ালাবাস সালিব, যে আজকের এই বিজয় ক্রুশ দান করেছে, আমাদের যীশু খ্রিস্ট আমাদেরকে বিজয় দিয়েছে। আর মুসলমানদের একজন দাঁড়িয়ে বলবেন, ইয়াকুলুল কাইলু মিনাল মুসলিমিন বারিল্লাহু গালাবা, না, বরং এই বিজয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, এই বিজয় আল্লাহ তাআলার, এই বিজয় আল্লাহই দিয়েছেন। এই দুই নিয়ে মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে বাদানুবাদ সৃষ্টি হবে, তারা আলাদা হয়ে যাবেন এবং তারা এক মহাযুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যে হাদিসের মধ্যে মালহামা, মহাযুদ্ধ বা পারমাণবিক যুদ্ধের ব্যাপারে বলা হয়েছে, এটি হলো সেই মহাযুদ্ধ। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, যখন তাদের মধ্যে বাদানুবাদ সৃষ্টি হবে, আলাদা হয়ে যাবে, এবার বৃহৎ একটা খ্রিস্ট শক্তি একত্রিত হবে, ওই খ্রিস্ট শক্তির সাথে সমগ্র খ্রিস্ট শক্তিগুলো একত্রিত হবে। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, সুম্মা তাজতামিউর রূমু লিল মালহামা, যে রোমবাসী, তারা রোম অর্থাৎ খ্রিস্টানরা, তারা মালহামার জন্য একত্রিত হবে, প্রস্তুতি নেবে। ফায়াতুনাকুম তাহতা সামানিনা গায়া, 80টা দেশ বা 80টা দল তাদেরকে সহায়তার জন্য এগিয়ে আসবে। 80টা দল মিলে তারা ওই
ঐক্য জোট হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশারা আলফা, প্রত্যেকটা দলে, প্রত্যেকটা দেশ বা প্রত্যেকটা দল ওই যুদ্ধে 12,000 করে সৈন্য তারা প্রদান করবে। বৃহৎ একটা দল হবে যে দলের বিরুদ্ধে এভাবে মুসলমানরা যুদ্ধে অবতীর্ণ হবে। ওই যুদ্ধে এতটা ভয়াবহ হবে, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলে এতটা ভয়াবহ হবে যে প্রত্যেক 100 জনে 99 জনই মারা যাবে, এতটা ভয়াবহ। এরপরে যুদ্ধের এক পর্যায়ে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন ফাতাগজুনাল কুসতান্তিনিয়া, অর্থাৎ বর্তমান ইস্তাম্বুল। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন যে ইস্তাম্বুল থেকে এই যুদ্ধটাকে একটা লিডারশিপ করা হবে, গাইড করা হবে এবং মুসলমানরা ওই ইস্তাম্বুলকে বিজয় করবেন। রব্বুল আলামিন ফায়াফতাতিহু আল্লাহ, আল্লাহ তাআলা ইস্তাম্বুল বিজয় করবেন, বিজয় দিবেন। এরপর থেকে মুসলমানদের বিজয় শুরু হবে। এরপরে দাজ্জাল বের হবে, সে পৃথিবীতে ত্রাস সৃষ্টি করবে। এরপরে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন ইয়ানজিলু ঈসা ইবনু মারইয়াম ইনদা মানারাতিল বাইদাই শারকিয়া দিমাশক, দিমাশকের শুভ্র মিনার, সাদা মিনারের উপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগমন করবেন। তার হাতে দাজ্জালের ধ্বংস হবে, দাজ্জাল শেষ হবে। দাজ্জাল শেষ হওয়ার মাধ্যমে পৃথিবীর মানচিত্র থেকে সকল কুফফার শক্তির অবসান ঘটবে, সকল কুফফার শক্তি পরাস্ত হবে।